আসসালামু আলাইকুম। ডিফারেন্ট ডায়েরিতে আমন্ত্রণ। আজ ভেটকি মাছের মুইঠা কারি রান্না করব। চলুন কিভাবে রান্না করতে চলেছি দেখে আসি। প্যানে পানি দিয়ে চুলায় গরম করে নিয়েছি। এখন ভেটকি মাছের লেজের দিকটা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছের এক পিঠ সিদ্ধ হয়ে গেছে। এখন উল্টিয়ে নেব। মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। চুলা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কাটা বেছে নেব। মাছ ঠান্ডা হয়ে গেছে, ভালোভাবে কাটাটা বেছে নেব। ভেটকি মাছে বেশি কাটা থাকে না। মাছের কাটা বাছা হয়ে গেছে। দুইটা সিদ্ধ আলু নিলাম। ছোট ছোট দুইটা সিদ্ধ করা আলু ভেঙে দেব। নিয়ে নিচ্ছি অল্প একটু রসুন বাটা, অল্প পরিমাণে আদা বাটা, আর দিয়ে নিচ্ছি শুকনা ঝালের গুঁড়া, লবণ পরিমাণ মতো, হলুদ, একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। অল্প একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। ভেটকি মাছের মুইঠা কারি তৈরি করব। এজন্য এখন এভাবে মুট করে করে গোল গোল কিছু মুইঠা বানিয়ে নেব। মুইঠাগুলো বানানো হয়ে গেছে। এখন চলুন রান্না করতে যাই। প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মুইঠাগুলো ভেজে নেব। মুইঠাগুলো ভালোভাবে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিলাম। এখন উঠিয়ে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ বাইর হচ্ছে। ওই তেলের ভিতরে এখন পেঁয়াজ দেব। পেঁয়াজ একটু বেশি পরিমাণে দেওয়া লাগবে। পেঁয়াজ দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসছে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নেব শুকনা ঝালের গুঁড়া, হলুদ, লবণ, সব পরিমাণ বুঝে দেবো অল্প অল্প। মাছের ভিতরেও তো দেওয়া আছে, সেজন্য। 4টা কাঁচামরিচ,
রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে কষাই নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন অল্প পরিমাণে পানি দিয়ে রান্নাটা করব। একটু বলক আসলে মুইঠাগুলো দিয়ে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, এখন মুইঠাগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু নেড়ে দেবো উল্টিয়ে উল্টিয়ে। অল্প একটু সাদা এলাচের গুঁড়ো দিয়ে নেব। ফ্লেভার তো সুন্দর আসছে, আরো সুন্দর করার জন্য একটু ঘি ছড়াই দেবো উপর থেকে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর একটু পানিটা শুকায় আসলে নামিয়ে ফেলবো। দেখুন খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দেবো। মাখো মাখো হয়ে আসছে। ভেটকি মাছের মুইঠা কারি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য রেডি করলাম। রান্নাটা কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে। আজ এ পর্যন্তই।